বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, সকলে জানো যে করোনা যে মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সেই মহামারী আমাদের এখানেও একটা প্রভাব বিস্তার করেছে। সেই মহামারীর কারণে শ্রেণীর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তো তোমাদের শিক্ষাকে যেন আরও চলমান থাকে বা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেজন্য হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের 13তম অধ্যায়ের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ 13-2 আমি এটা নিয়ে আলোচনা করব। গতদিন আমি 13-1 নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায়টার নাম হচ্ছে গুণোত্তর ধারা। আমরা আজকে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণোত্তর ধারা হচ্ছে যে ধারার পরবর্তী পদগুলো তার পূর্বের পদকে নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায়। পরের পদগুলো তার পূর্বের পদকে নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা গুণ করে অথবা ভাগ করে পাওয়া যায়। আমরা একটা উদাহরণ দেখি। 2 যোগ 4 যোগ 8 যোগ 16। আমরা লক্ষ্য করলে দেখব যে এই ধারার প্রথম পদকে 2 দ্বারা গুণ করে দ্বিতীয় পদ পাওয়া গেছে। দ্বিতীয় পদকে 2 দ্বারা গুণ করে তৃতীয় পদ পাওয়া গেছে। তৃতীয় পদকে 2 দ্বারা গুণ করে চতুর্থ পদ পাওয়া গেছে। এই ধরনের ধারা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ গুণ করে করে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে করে পরের পদটা যদি পাওয়া যায়, তাহলে সেই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণ উত্তর, অর্থাৎ উত্তর পদ তার পূর্বের পদকে যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায়। তো আমরা আজকে এই গুণোত্তর ধারার যে কোনো পদ বের করার সূত্র শিখব এবং এই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র শিখব। কিছু সমস্যারও আমরা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে ধারাটিকে আমরা এভাবে লিখতে পারি। প্রথম পদ এ যোগ, যেহেতু অনুপাত আর, অর্থাৎ এই আর দিয়ে এই প্রথম পদকে গুণ করে দ্বিতীয় পদ পাওয়া যাবে, অর্থাৎ এ আর। আবার এই দ্বিতীয় পদকে আর দ্বারা আবার গুণ করলে তৃতীয় পদ পাওয়া যাবে, এ আর স্কোয়ার। তারপরেরটা যদি আমরা পেতে চাই, তাহলে এই তৃতীয় পদকে আবার আর দ্বারা গুণ করলে চতুর্থ পদ পাওয়া যাবে। এইভাবে এই ধারাটি এভাবে চলবে। তো আমরা এখন এরকম গুণোত্তর ধারার আমরা n-তম পদ কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আমরা নতুন করে লিখি প্রথম পদ ইকুয়াল এ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর কিন্তু নেই। তো আমরা এটাকে যদি আর আনতে চাই, তার মানে এ এখানে r টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি, কারণ r টু দি পাওয়ার 0 মানে 1, r টু দি পাওয়ার 0 মানে 1। এইটা বোঝা আরো একটু ভাঙায়, এ আর টু দি পাওয়ার 1 মাইনাস 1, এভাবে আমরা লিখতে পারি 1 মাইনাস 1। এটা থাকবে দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তার মানে এ আর এটাকে আমরা লিখি 2 - 1 দ্বিতীয় পদ এ আর
তার মানে এ আর 2 মাইনাস 1। তৃতীয় পদ এ আর স্কোয়ার, তার মানে এ আর কিউব মাইনাস 3 মাইনাস 1। চতুর্থ পদ এ আর কিউব, তার মানে এ আর 4 মাইনাস 1। এভাবে লিখতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথম পদে এ আর এই ওয়ানটা ফিক্সড, এই ওয়ানগুলো আছে ফিক্সড, নির্ধারিত ওয়ান। আর এখানে এগুলো আছে চলো, প্রথম পদে 1, দ্বিতীয় পদে 2, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4। তাহলে আমরা অতএব লিখতে পারি গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ, n-তম পদ। তাহলে এ আর টু দি পাওয়ার, তাহলে n হবে n মাইনাস 1, তাহলে গুণোত্তর ধারার n-তম পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে যে কোনো পদ বের করার সূত্র। আমরা এই সূত্র দিয়ে যে কোনো গুণোত্তর ধারার যে কোনো পদ আমরা বের করতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি, একটা সমস্যার সমাধান করি এই সূত্র দিয়ে। আমরা এই সূত্র দিয়ে একটি সমস্যার সমাধান করি। দুই যোগ 4 যোগ 8 যোগ 16, 10তম পদ কত? 10তম পদ কত? এটা একটি সমস্যা, 10তম পদ বের করব। তাহলে আমরা একটু এটা সুন্দর করে লিখে করি যে এখানে 4 ভাগ 2 ইকুয়াল টু 8 ভাগ 4 ইকুয়াল টু, তার মানে এখানে প্রত্যেকটা পদের অনুপাত, দুইটি পাশাপাশি দুটি পদের অনুপাত কিন্তু সমান। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ a ইকুয়াল টু সাধারণ অনুপাত আর ইকুয়াল হচ্ছে 2। এই যে অনুপাতটা আমরা এখানে পেয়েছি ভাগ করে করে, আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ। তো আমরা অতএব 10তম পদ, 10তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1, তার মানে এ আর টু দি পাওয়ার 9। এবার মান বসাই, 2 এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান হচ্ছে 2, আর তারপরে পাওয়ার হবে 9, তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে 9 বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা হবে 16। 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে আবার 8 4 গুণ করলে 16, 16 16 256, আর 8টা গুণ করলে আসছে তার মানে 512। এটা হবে 512, আর গুণ করলে হবে 1024। 2 টু দি পাওয়ার 9, 4টে গুণ করলে হচ্ছে 16, আর 4টে গুণ করলে হবে 16, 16 16 256, তাহলে আর একটা আছে, তার মানে 8টা গুণ করলে 512। তাহলে এটার 2 টু দি পাওয়ার 9 মানে 512, 512 গুণ করলে 1024।
শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এইভাবে আমরা যে কোনো পদ বের করতে পারবো। এবার আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা একটু শিখব। সমষ্টি নির্ণয়, ধরি n পদের সমষ্টি, n পদের সমষ্টি Sn, অতএব Sn সমান ধারাটা হবে a যোগ ar যোগ ar স্কয়ার যোগ ar টু দি পাওয়ার n মাইনাস 1, শেষেরটা, এর আগেরটা আছে ar টু দি পাওয়ার n মাইনাস 2। এবার এই ধারাটাকে আমরা আর দিয়ে গুণ করব, এটা 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ। এই ধারাটিকে আমরা আর দিয়ে গুণ করব, তার মানে আর এস এন ইকুয়াল আর দ্বারা গুণ, এর গুণ করলে পাওয়া যাবে ar, এর গুণ করলে পাওয়া যাবে ar স্কয়ার এর গুণ করলে, এটারে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ar n মাইনাস 1, আর এটারে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ar টু দি পাওয়ার n, এটা হচ্ছে 2 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমষ্টি প্রত্যেকটা পদকে বা সমষ্টিকে আমরা আর দ্বারা গুণ করেছি, তাহলে আর দ্বারা এখানে গুণ করেছি, এই পাশে ইকুয়াল, এটাকে আর দ্বারা গুণ করলে ar হবে, সেটা এখানে পাঠাইছি, এইটাকে আর দ্বারা গুণ করলে ar স্কয়ার, সেটা এটাই পাঠাইছি। এবার এইটাকে আর দ্বারা গুণ করলে, এইটাকে গুণ করলে হবে ar n মাইনাস 1, 1 কমে যাবে, সেটা এখানে পাঠাইছি, আর এইটাকে গুণ করলে হবে ar n, সেটা শেষে পাঠাতে হবে 2 নম্বর। যদি আর 1 থেকে বড় হয়, যদি আর 1 থেকে বড় হয় তাহলে এই রাশিটা হবে বড়, আর যদি আর 1 থেকে ছোট হয় তাহলে এটা হবে ছোট। লিখি, যখন আর 1 থেকে ছোট, অতএব তখন এই রাশিটা বড়, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে, 2 নম্বর বিয়োগ করে, তো আমরা এখানে পাবো আছে Sn মাইনাস আর Sn ইকুয়াল, বিয়োগ করলে এটা কাটা যাবে, এগুলো সব কাটা যাবে, শুধু এটা থাকবে আর এটা থাকবে, এখানে থাকবে a আর শেষে থাকবে এটা ar, a মাইনাস, এখানে সব মাইনাস হবে, কিন্তু আমরা দেখাই দিই, তো দেখাই দিই, একটু দেখাই দিই। Sn ইকুয়াল a প্লাস ar স্কয়ার প্লাস ar n মাইনাস 2 প্লাস ar n মাইনাস 1, পরটা আছে Rsn ইকুয়াল ar প্লাস ar স্কয়ার প্লাস ar n মাইনাস 1 প্লাস ar n, দাগ দিয়ে দিই, বিয়োগ মানে এটা বিয়োগ, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে এইটা হচ্ছে কাটা যাবে, তাহলে এখানে Sn মাইনাস আর Sn ইকুয়াল, তাহলে a মাইনাস ar টু দি পাওয়ার n, এটা থাকবে। এখানটা আমরা Sn কমন নিই, 1 মাইনাস আর ইকুয়াল, তাহলে এখান থেকে a কমন নিলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, অতএব Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n, নিচে আসছে 1 মাইনাস আর। এটা হচ্ছে যখন আর 1 থেকে ছোট, তখন সমষ্টি হচ্ছে এটা। আর যদি আর 1 থেকে বড় হয়, যদি আর 1 থেকে বড় হয় তখন এইটা হয়ে যাবে বড় আর এইটা হয়ে যাবে ছোট, তখন আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করবো। আমরা একটু লিখে করে দিই, নতুন করে দেখি। যখন আর 1 থেকে বড় তখন 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব, বিয়োগ
করব। তো আর এস এন আগে পাঠাবো, আর এস এন সমান সমান এ আর যোগ এ আর স্কোয়ার যোগ এ আর এন মাইনাস ওয়ান প্লাস এ আর টু দি পাওয়ার এন, আর এস এন হবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ড্যাশ 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবারে দাগ দিয়ে ফেলি, দিয়ে বিয়োগ করি, বিয়োগ 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 বিয়োগ। তাহলে এখানে এটা কেটে যাবে, সব কেটে যাবে, এইটা থাকবে আর এটা থাকবে। অতএব আর এস এন মাইনাস এস এন ইকুয়াল থাকবে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। তাহলে এখানে যদি আমরা এস এন কমন নিই তাহলে থাকবে হচ্ছে আর মাইনাস ওয়ান, আর এখানে যদি এ কমন নিই তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অতএব এস এন সমান সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে আসছে আর মাইনাস ওয়ান। আর একের থেকে বড় হলে সমষ্টির সূত্র হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে সমষ্টি দুটো। এবার আমরা একটা এই সমষ্টির একটা সমস্যার সমাধান আমরা করে ফেলি। সমষ্টি নির্ণয়ের একটি সমস্যার আমরা সমাধান করি সূত্র দিয়ে। সমস্যাটি হচ্ছে টুয়েলভ 24 48 ডট ডট 768 এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা নিশ্চয়ই দ্বারা দেখে বুঝতে পারতেছি যে এইটা থেকে এটার বিয়োগ করলে আর এটা থেকে এটার বিয়োগফল সমান নয়, তার মানে এটা নিশ্চয়ই সমান্তর ধারা নয়। এইটাকে এইটা 24কে 12 দিয়ে ভাগ করলে থাকে 2, 48কে 24 দিয়ে ভাগ করলে হয় 2, তার মানে এই যে অনুপাত সমান, তার মানে এটা একটি গুণোত্তর ধারা। এখানে আমরা লিখতে পারি এখানে 24 ভাগ 12 ইকুয়াল টু 48 ভাগ 24 ইকুয়াল টু, তার মানে ধারাটি একটি গুণোত্তর ধারা, ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ ইকুয়াল 12, সাধারণ অনুপাত আর ইকুয়াল 24/12 ইকুয়াল 2। শিক্ষার্থী বন্ধুরা, সমষ্টি নির্ণয় করতে গেলে অবশ্যই আমার পদ সংখ্যা থাকা লাগবে। এই ধারার পদ সংখ্যা নেই, শেষ পদ দেওয়া আছে। তো আমাকে প্রথমে এই শেষ পদটাকে ব্যবহার করে সূত্র দিয়ে পদ সংখ্যা বের করতে হবে। লিখতে হবে ধরি n-তম পদ ইকুয়াল 768, বা n-তম পদের সূত্র এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 768, বা এর মান 12 ইন্টু আর এর মান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 768। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 768 ভাগ হচ্ছে 12, বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে ভাগ করলে হবে 64, বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার 6, তার মানে n মাইনাস 1 ইকুয়াল 6, n ইকুয়াল 7, এবার আমরা সমষ্টি, আমাদের পদ সংখ্যা বেড়ে গেছে, পদ সংখ্যা হচ্ছে 7, তার মানে এই ধারার মধ্যে 7টি পদ আছে। আমরা এখন এই 7টি পদের সমষ্টি নির্ণয় করব সমষ্টির সূত্র দিয়ে। এখান থেকে আমরা মুছে দিই, এইখান থেকে মুছে দিই।
আবার জানা আছে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল, যেহেতু এখানে আর এর মান 2 থেকে বড়, 1 থেকে বড়, সূত্রটা হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1, এটা হচ্ছে 1 এর থেকে বড়, এই জন্য। তাহলে অতএব নির্ণয় সমষ্টি লিখতে পারি আমরা, নির্ণয় সমষ্টি S7 7টা পদ S7 ইকুয়াল, এর মান হচ্ছে 12 ইন্টু আর এর মান 2, n এর মান 7 মাইনাস 1 নিচে 2 মাইনাস 1। তাহলে আমরা এখানে 12 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তার মানে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6 মানে 64, তার মানে এখানে 128 বিয়োগ 1 আর নিচেও 1, তার মানে থাকলো হচ্ছে 12 গুণ 127, এইটাকে গুণ করলে হয় 1524, এটা গুণ করলে হবে 1500, তোমরা গুণ করে নেবা ক্যালকুলেটর দিয়ে, 1524, এটা হচ্ছে এই ধারার 7টি পদের যোগফল, 7টি পদের যোগফল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি সূত্র শিখলাম, যে কোনো গুণোত্তর ধারার যে কোনো পদ বের করার সূত্র। আমরা আরেকটু রিভিশন দিই, যদি কোনো গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হয়, তাহলে ওই ধারার n তম পদ নির্ণয়ের সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। আর একটি সূত্র হচ্ছে n পদের সমষ্টি, এখানে দুটা সূত্র, যদি r এর মান 1 এর থেকে বড় হয় তাহলে একটি, r এর মান 1 এর থেকে ছোট হলে আরেকটি। r এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সূত্র n পদের সূত্র, n সংখ্যক পদের সমষ্টি সূত্র a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, r 1 এর থেকে ছোট। আর যদি r এর মান 1 এর থেকে বড় হয় তাহলে সূত্র হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 নিচে r মাইনাস 1, এই দুটো হচ্ছে সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি সমস্যার সমাধান একটু করি। না, তোমরা দুটো বাড়ি কাজ নাও, আর সমস্যা তোমরা দুটো হোমওয়ার্ক নিয়ে নাও, বাড়িতে করবে। 64 32 HW, এটা হচ্ছে 64 32 16 8, এই ধারার অষ্টম পদ নির্ণয় করো, অষ্টম পদ নির্ণয় করো। আরেকটি হচ্ছে সমষ্টি নির্ণয় 3 প্লাস 9 প্লাস 27, 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, 14টি পদের সমষ্টি নির্ণয়। এই দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে অবশ্যই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 13-2 যে গুণোত্তর ধারা ছিল তা সেই গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করেছি এবং কিছু সমস্যার সমাধান করেছি। তো তোমরা নিশ্চয়ই এই দুটো অঙ্ক বাড়িতে করবে, আর সকলেই সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং সচেতন থাকবে। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।